হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য আমি একটা খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি। যারা তোমরা ওয়েট লসের জার্নিতে আছো আর যারা তোমরা খুব হেলদি খেতে চাও, একটু হেলদি খাওয়া পছন্দ করো আমার মতো, তাদের জন্য এই রেসিপিটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ফর লাঞ্চ আর ডিনার, যে কোনো সময় তোমরা এটা খেতে পারো। তো আমি কতগুলো আর মাছের এখানে পিস ছিল, আমি সেগুলোকে আম, একটুখানি ওই গার্লিক জিঞ্জার পেস্ট আর একটু গ্রিন চিলি পেস্ট দিয়ে, আর তার সাথে একটুখানি লাইম জুস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। আর তার সাথে একটুখানি গোলমরিচের গুঁড়ো মানে ব্ল্যাক পেপার পাউডারও দিয়ে রেখেছিলাম। তারপরে দেখো এখানে প্যানের মধ্যে আমি বাটার দিয়েছি, তার মধ্যে হালকা একটু রিফাইন্ড অয়েল ইউজ করেছি। রিফাইন্ড অয়েলটা ইউজ করেছি এই কারণে যাতে বাটারটা জ্বলে না যায়, সেই জন্য। তো খুবই কম কম তেল এখানে ইউজ করা হয়েছে, একদম মানে লেস অয়েলে এই প্রিপারেশনটা হবে। এটা কিন্তু ফ্রাই হবে না মাছগুলো, যেহেতু এই পিসগুলো অনেক আগে থেকে মানে প্রায় ধরো আমি 3 আওয়ার্স মতো ম্যারিনেশনে রেখেছিলাম, তো তার জন্য অটোমেটিক্যালি এগুলো সফট হয়ে গেছে, এগুলোকে আর ফ্রাই করার কোনো দরকার নেই। এটা একদম মানে লো ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে। তো লো ফ্লেমে রেখে আমি মাছগুলোকে এপিট ওপিট করে করে মানে একটু মানে কুক করে নিচ্ছি। দেখো আমি একটা সাইড মানে উল্টে দিয়েছি, কি সুন্দর এখানে পুরো একটা ব্রাউন কালার চলে এসছে, আর একটা গোল্ডেন গোল্ডেন ফ্রাই টাইপের লাগছে দেখতে। আর ওপরে আমি একটুখানি অনিয়ন ছড়িয়ে দিয়েছিলাম। যদিও এই অনিয়নটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। আমার এই ক্রিসপি অনিয়নটা খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য আমি দিয়েছি। তো দিয়ে এবারে মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভালো করে একটু কুক করে নেব। আর সাথে আমি একটু ভেজিস কেটে রেখেছিলাম, যেমন আমার কাছে ছিল ব্রকলি, ছিল ক্যাপসিকাম, ছিল ক্যারট ছিল, আর একটুখানি পিস ছিল। তো সব কটা আমি আলাদা করে ভালো করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো এভাবে মাছগুলোকে এখন আমি রান্না করে নিচ্ছি। এটা বেশিক্ষণ না, মাত্র 5 মিনিটস, 5 মিনিটস এগুলোকে কুক করলেই যথেষ্ট। আর এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে করতে হবে। এখন যে আমি এটাকে করছি, এটা কিন্তু আমি লো ফ্লেমে রেখে করছি, নাহলে মাছগুলো আমার পুড়ে যাবে। আর এটা কিন্তু একদমই ফ্রাই হবে না, একটু হালকা হালকা এরকম ধরনের কুক হবে। আর যেহেতু এটা একদম ম্যারিনেশনে ছিল বলে পুরো সফট হয়ে আছে, খেতেও মানে মুখে দেওয়ার সাথে সাথে এটা পুরো গলে যাবে, খুব সুন্দর খেতে হয়, টেস্টটা খুব ভালো হয় এটার। তো আমার মাছগুলো প্রায় হয়ে গেছে, দেখো এগুলো রেডি। আর আমি যেই বলটার মধ্যে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তার মধ্যে একটুখানি জল রয়ে গেছে। তো যেটা কিনা, যেটা বললাম আমি, যে গার্লিক জিঞ্জার পেস্ট আর যে গ্রিন চিলি পেস্টের যে জলটা, ওটা রয়ে গেছে। আর একটুখানি ব্ল্যাক পেপার পাউডারও আমি দিয়েছিলাম সাথে। আর আমি সবসময় রান্নাতে না রক সল্ট ইউজ করি, তো এখানেও আমি রক সল্টই ইউজ করেছি। তো দেখো এই ভেজিসগুলো আমি কেটে রেখেছিলাম, এর মধ্যে আমি জাস্ট রক সল্টটা দিয়ে দিলাম, আর কোনো অয়েল কিছু দেবো না। ওই যে ফ্রাইং প্যানটার মধ্যে আমার মাছটা করেছিলাম, ওটা তুলে নিয়ে ওটার মধ্যেই জাস্ট এই ভেজিসগুলো দিলাম। আর ওই যেই বোলটার মধ্যে ম্যারিনেশন করে রেখেছিলাম, ওটার ওই জলটা একটু এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানির জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর এটা কিন্তু হবে পুরো লো ফ্লেমে। এটা জাস্ট একটুখানি সতে টাইপের হবে, ফ্রাই কিন্তু একদমই হবে না, তাহলে খেতে ভাল লাগবে না। তো এটা এ দেখো হয়ে গেছে প্রায় এটা আমার। তো এটা কিন্তু তোমরা লাঞ্চে খেতে পারো চাইলে, আদারওয়াইজ ডিনারেও খেতে পারো। তো যারা মানে আমার মতো মানে কার্বসটা পছন্দ করো না খেতে, বা কার্বসটা অতটা খেতে চাও না, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো খাবার। এটার মধ্যে হাই প্রোটিন আছে, যেহেতু ফিশ আছে, আর তার সাথে অনেক ভেজিস রয়েছে, যার জন্য ফাইবার রয়েছে, মিনারেলস রয়েছে। তো এগুলো আমাদের মানে শরীরের জন্য খুবই ভালো, এটা খুবই হেলদি একটা খাবার। তোমরা এটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানিও এটা কেমন লাগলো। তো এটাই ছিল আজকে আমার ওয়েট লসের একটা রেসিপি।